প্রিয় দর্শক, জামায়াতে ইসলামীর জোট থেকে সরে দাঁড়িয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ নিয়ে তরুণ আলেম মুফতি রেদওয়ান রফিকি বলেন, ইসলামী আন্দোলন মুনাফিক জামাত থেকে সরে গিয়ে প্রমাণ করল তারা ক্ষমতার রাজনীতি করে না। এর আগে মুফতি রেদওয়ান রফিকি তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, যারা জামায়াতের জোটে থাকছে তাদের সাথে সাংগঠনিক সকল সম্পর্ক ছেদ করলাম। জামায়াতকে নিয়ে তিনি আরও বলেন, নির্বাচনের আগে জামায়াত জোটে আরও ভাঙ্গন হতে পারে, কারণ জামায়াত অভিশপ্ত, তারা কখনো সফলতা ছুঁতে পারে না। প্রিয় দর্শক, জামায়াতে ইসলামীকে নিয়ে মুফতি লুৎফুর রহমান ফারায়েজি বলেন, জামায়াতে মওদুদি ক্ষমতা কেন্দ্রিক দল, ইসলাম কেন্দ্রিক নয়। ইসলামী নামটা শুধুই খোলস মাত্র। যারা তাদের ইসলামী দল মনে করে তারা বোকার স্বর্গে বাস করে। প্রশ্ন হলো, দেশের তরুণ আলেম ও মুফতিগণ কেন জামায়াতকে নিয়ে বারবার এসব স্ট্যাটাস ছড়িয়ে দিচ্ছেন? আজকে আমরা জানব এর মূল কারণটা কি। সুস্পষ্ট বক্তব্য হলো, জামাত ইসলামের জন্মটাই মুনাফিকি দিয়ে। যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে, তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে, আমাদেরও সন্দেহ হয় তাদেরও মুনাফিকি চরিত্র আছে কিনা। আমাদের বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনা পালায়নের পর যারা একসময় মজলুম ছিল, তারা জালেমের ভূমিকা অবতীর্ণ হয়ে নিজেদেরকে এমন আল্লামাতো দাহার ভাব নিয়ে কওমি মাদ্রাসাকে ছোট করা, তানকিস করার একটা মেজাজ লালন করছে। কিছুদিন আগে জামাত ইসলামের একজন ভাইকে দেখলাম, তিনি বক্তব্য দিচ্ছেন যে ওলামায়ে দেওবন্দ তারা শুধু মাদ্রাসার চার দেয়ালের ভেতরেই তারা সীমাবদ্ধ হয়ে ইসলামটাকে এভাবে বোঝাচ্ছে। আমি তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে কথা বলার আগে 100 বার ভাবতে হবে আপনাদের। ওলামায়ে দেওবন্দ কিন্তু উড়ে এসে জুড়ে বসা বা কচুরি পানার মতো নয় যে আপনাদের 90 সালে 2-1 ভাইরাসের বক্তব্য দিয়ে ওলামায়ে দেওবন্দকে খাটো করা সম্ভব। এখন আমরা যখন জামাতের ব্যাপারে, মওদুদিবাদের ব্যাপারে কথা বলি, তখন মওদুদির ব্যাপারে কিছু লোকেরা আমাদেরকে সবক শোনাতে আসে যে আমরা তো তার মাযহাব মানি না, তার তাকলিদ করি না, আমরা তো তার শুধু রাজনৈতিক দর্শনটা নিয়েছি। মওদুদির রাজনৈতিক দর্শনটার সাথেই ইসলামের সংঘর্ষ। ওলামায়ে দেওবন্দের সাথে প্রথম যে যুদ্ধটা মওদুদির, তার মধ্যে অন্যতম হলো মওদুদির রাজনৈতিক দর্শনের সাথে ওলামায়ে দেওবন্দ এবং ইসলামের কোনো সম্পর্ক নাই। যেমন মওদুদি তার ইসলামের ব্যাপারে একটা ব্যাখ্যা করেছে। ইসলাম কাকে বলে? আমরা তো জানি সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, সূরা মাইদা 3 নম্বর আয়াত, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন বা ধর্মের নাম ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলামটাকে ধর্ম বলা হয়েছে কোরআনে কারীমের মধ্যে, কিন্তু মওদুদি তার তাফহিমাতের 1 নম্বর খণ্ডের 74 নম্বর পৃষ্ঠায় বলছে, लेकिन हकीकत यह है कि इस्लाम किसी मजहब का और मुसलमान किसी कौम का नाम नहीं है, बल्कि दरअसल एक इनकलाबी नजरिया मसलक है। মানে ইসলাম এটা কোনো ধর্মের নাম নয়, এবং এই মুসলিম সভ্যতা এটা কোনো ধর্মীয় জনগোষ্ঠীর নাম না, বরং এটা একটা বৈপ্লবিক চিন্তা চেতনা। তার মানে তারা ইসলামকে শুধু বুঝে যুদ্ধ করে, সংগ্রাম করে ইসলাম প্রতিষ্ঠা করা। আচ্ছা আমাকে বলেন, এই যে বক্তব্যটা, ব্যাখ্যাটা মওদুদি দিয়েছে, এই বক্তব্যটা কোনো সাহাবায়ে কেরাম দিলেন না তাবিঈনে কেরাম দিলেন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালিহিন, মুআররিখিন, মুফাসসিরিন, কে দিয়েছে এই বক্তব্যটা? সর্বপ্রথম এই মালউন অভিশপ্ত মওদুদি এই বক্তব্য দিয়ে ইসলামকে সে একটা জায়গায় সীমাবদ্ধ করতে চেয়েছে। দেখুন ইসলাম ব্যাপারে কি বলে, খুতবাতের 320 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছে, इस तशरीह से ये बात साफ हो जाती है कि दरअसल इस्लाम हुकूमत का नाम है। মানে ইসলাম শুধু রাষ্ট্রের নাম, আর রাষ্ট্র ক্ষমতায় অবস্থান করা বা রাষ্ট্র ক্ষমতা দখল করা, এটাই হলো ইসলামের মূল থিম। আচ্ছা আমি আপনাদের কাছে একটা কোরআন হাদিসের দালাইল এগুলো পড়ে, এরা তো কোরআন হাদিসও বুঝে না যে ওদেরকে দলিল দিয়ে বোঝাবো। আমি সামান্য একটা কমন সেন্সের কাছে আমি প্রশ্ন করি, মনে করেন বাংলাদেশে 100% মুসলমানের মধ্যে 80% মুসলমান বা 90% মুসলমান এখন বাংলাদেশে আছে। 90% মুসলমানের ভেতরে এখন বর্তমানে কমপক্ষে 85% মুসলমান তারা ইসলাম চায় না, কারণ তারা ইসলাম বুঝেও না। এখন যদি ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে আমরা ক্ষমতায় বসায় দিই যে তুই বয়, ঘাড় ধাক্কা দিয়ে বসায় দিলে ওরা কয়দিন টিকবে? এই মুসলমান ওদেরকে জুতা পিটা করে তাড়ায় দিবে।
কারণ এই মুসলমানরা ইসলাম এখনো বোঝে নাই। এই জন্য ইসলামী আকিদার মূল থিম একামতে দ্বীনের অর্থ কি? একামতে দ্বীনের অর্থ হলো আগে নিজে দিন বুঝো, দিনের পরিপূর্ণটা নিজের মধ্যে আমল করো এবং পরবর্তী প্রজন্মের জন্য তোমার দিনকে পৌঁছে দাও। হুজুর আকরাম আলাইহিস সালামের আমাল, আহওয়াল, আকওয়াল সমস্ত বিষয়গুলো জাতির পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দাও। ইসলামের উপরে পরিপূর্ণ দিনের উপরে ইস্তেকামতের সাথে থাকার অর্থই একামতে দিন। কিন্তু মওদুদী সাহেব বলে দিলেন একামতে দিন বা ধর্মের মূল থিম হলো রাষ্ট্র ক্ষমতা দখল করা। অথচ আজ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা দখল করা তো দূরের কথা, যারা আমাদেরকে বলে যে আমরা 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ, আলহামদুলিল্লাহ ওলামায়ে দেওবান 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থেকে আফগানিস্তানকে দখল করেছে। আর তোমরা ক্ষমতা দখল করতে গিয়ে একটা বাথরুমও দখল করতে পারো না। তারা বলতে চায় যে আমরা একামতে দিন করব। আমরা যখন মওদুদিবাদের ব্যাপারে কথা বলি তখন এদের কিছু আলোচকরা কয় একামতে দিনের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। একামতে দিন আর হিজবুত তাওহীদের ইসলামের মধ্যে তফাৎ নাই। তারা যে বলে একামতে দিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমি একটা রিপোর্ট দেখাই আপনাদের। মওদুদিরা তো বলে আমরা একামতে দিন করব। এই যে আমার কাছে একটা পত্রিকার কাটিং দেখছেন, বিবিসি নিউজ 18 সেপ্টেম্বর 2025। এখানে বাংলাদেশ আগামী নির্বাচনী দিল্লিতে এখন যে সব চিন্তা ভাবনা শিরোনামে একটা রিপোর্ট পেশ করা হয়েছে। এই রিপোর্টের মধ্যে ডক্টর তাহেরকে প্রশ্ন করা হয়েছে, বিবিসির এক সাংবাদিক প্রশ্ন, এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। দেখেন তারা কতটুকু বাংলাদেশের শরিয়া কায়েম করতে চায়। এখানে লিখছে এই পত্রিকায়, সাম্প্রতিক ঢাকা সফরে জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে বৈঠকের সূত্র ধরে তিনি বলছিলেন, আমি ডক্টর তাহেরকে জিজ্ঞেস করেছিলাম, ধরুন আপনারা সরকার গড়ার মতো সংখ্যা পেয়ে গেলেন, তাহলে কি দেশে শরিয়া আইন আনতে চাইবেন? উনি তখন বললেন, এটা আবার কোথায় শুনলেন? আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশের শরিয়া আইন কায়েম করব? তার মানে তারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য শরিয়া আইনের বিষয়টা অস্বীকার করছে। তারা তাদের লোগোর ভেতর থেকে আল্লাহ নাম আকিমুদ্দিনটা উঠায় দিয়েছে। সুস্পষ্ট বক্তব্য হলো জামাত ইসলামের জন্মটাই মুনাফিকি দিয়ে। যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে, তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে আমাদেরও সন্দেহ হয় তাদেরও মুনাফিকি চরিত্র আছে কিনা। প্রিয় দর্শক, অপরদিকে সদ্য জামায়াতে যোগ দেওয়া মুফতি আলী হাসান ওসামার পূর্বের বক্তব্যের মাধ্যমে জামায়াতে ইসলামীর রাজনৈতিক কার্যক্রম সম্পর্কে স্পষ্ট হয়ে যায়। এই দেশে এমন কিছু ইসলামী দলও আছে, নাম লাগাবে ইসলামী, হুজুরদের দিয়ে বয়ান করাবে ইসলামী বয়ান, খেলাফতের বয়ান, জিহাদের বয়ান, ইকামতে দ্বীনের বয়ান, মানুষকে আগ্রহী করবে এগুলো বলে। কিন্তু তাদের দলের নেতৃত্বে যারা আছে তারাও বুঝে ফেলেছে যে এই দেশে ইসলাম দিয়ে রাজনীতি করে বেশি দূর আগানো যাবে না। ওই রাজনীতি করতে গিয়ে তারা একদিকে হুজুরদের দিয়ে মানুষকে কনভিন্স করেছে ইসলামের বয়ান শুনিয়ে, আরেকদিকে ওই জনগণগুলোকে এবার ব্যয় করে ইসলাম বিরোধী বিভিন্ন শিক্ষা দিয়ে। আমরা ক্ষমতায় আসলে নারীর পর্দা নিয়ে কোনো চাপাচাপি হবে না, আমরা ক্ষমতায় আসলে এই হবে না সেই হবে না, নারী যেই পোশাক মনে চায় সেই পোশাক পরবে, এটা নিয়ে আমাদের কথা থাকবে না। আরে কত নসিহত রে বাবা! তো এই কথা কি তোমার কথা না নবীর কথা? এই কথা কি তোমার কথা না রবের কথা? যদি বলো এই কথা আল্লাহ এবং তার রসুলের কথা, তাহলে প্রমাণ দাও। আমি তো একটা উদাহরণ দিলাম, আমি বিতর্ক টানতে চাচ্ছি না আর কি। না হলে এগুলো কয়েক ডজন উদাহরণ আমার ভেতরে জমা করা আছে যে কি কি বাক্য বলে বা কি কি নীতি লালন করে। দেখা যাচ্ছে যে আপনি আগে ক্লিয়ার করেন এগুলো কি আল্লাহ এবং তার রসুলের কথা না আপনার কথা। যদি বলেন আল্লাহ এবং তার রসুলের কথা, প্রমাণ দেন, তাহলে আমরাও শিখি, আমরাও বুঝি, আমরাও বলতে শুরু করি। আর যদি বলেন না এগুলো আল্লাহ এবং তার রসুলের কথা না, বরং তাদের বিরোধী কথা, আপনার নিজের বানানো কথা, যাতে করে সেকুলারদের মতো নিজেদেরকে একটু হালে পানি এনে দিতে পারেন, যাতে করে নিজেদেরকে একটু মূলধারায় সামিল করতে পারেন, তাহলে মনে রাখেন আপনার জন্য ইসলামী নাম ব্যবহার করা ধোঁকা ছাড়া কিছু হতেই পারে। নাম লাগালে কাজও করেন, না হলে নাম লাগায়েন না। কারণ নাম দিবেন আলু, কিন্তু দেখবো আমি পটল, তাহলে বিষয়টা কেমন হবে? আলু বললে আলুই দেখান, পটল বললে পটলই দেখান, কিন্তু একটা বলে যদি আরেকটা দেখান, এটা ধোঁকা ছাড়া কিছু হবে না। হক বাতিল মিশিয়ে কখনোই হক জিন্দা করা যাবে না। হক জিন্দা হবে হক তরিকায়, বাতিল দিয়ে কখনোই হক জিন্দা হতে পারে না। আরে কাপড়ে নাপাকি লেগেছে, যতই পেশাব দিয়ে ধৌত করি না কেন, কোশ্চিন কালেও পাক হবে না, উল্টা আরো না পাক হবে, আরো না পাক হবে, আরো না পাক হবে। কিন্তু এটাকে যদি পরিষ্কার করতে চাই, পবিত্র করতে চাই, পাক
পানি দিয়ে ধৌত করতে হবে। আল্লাহর জমিন হক জিন্দা করা ঠিকাদারি আল্লাহ আমাদেরকে দেন নাই, আল্লাহ আমাদেরকে চেষ্টা করতে বলেছেন, আমাদের কাজ চেষ্টা করা। আমরা চেষ্টা করব, সফল হলো আলহামদুলিল্লাহ, শহীদ হলো আলহামদুলিল্লাহ। আমাদের হারানোর কি আছে? আমরা যেই পথে নেমেছি আমাদের হারানোর কিছু নাই। আমরা যদি দুনিয়াতে বিজয় অর্জন করি এতে যতটা সফল, আল্লাহ যদি ডাক দেয় শাহাদাতের সুধাপান করতে পারি, আল্লাহর কসম এর চাইতে বড় সফল।